দর্শক, বন্যা পরিস্থিতির আরো খবরাখবর জানার চেষ্টা করব আমার সহকর্মীদের কাছ থেকে। শুরুতেই যাচ্ছি সিলেটে, সেখানে আছেন আমার সহকর্মী নাবিল হোসেন। নাবিল, শহরের জলাবদ্ধতার চিত্র আজকে কেমন দেখছেন আপনি, এবং বন্যা পরিস্থিতির সবশেষ অবস্থা আমাদেরকে জানাবেন। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। ইসরাত, শহরের জলাবদ্ধতা মূলত গতকাল থেকে আমরা দেখেছি যে পানি আসলে বেশিরভাগ এলাকা, সড়ক, বাসাবাড়ি থেকে নেমে গিয়েছিল। তবে এখনও যে দু একটি সড়কে পানি আসলে থেকে গেছে, অর্থাৎ দু একটি এলাকায়, তার মধ্যে এই যে সিলেটের তালতলা এলাকাটি রয়েছে। এবং আমরা দেখেছি যে বেশিরভাগ সময় অতিবৃষ্টি হলে কিংবা আসলে নদীর পানি যখন বাড়ে তখন এই এলাকাটি সর্বপ্রথম আসলে পানিবন্দী হয় এবং জলমগ্ন হয়ে পড়ে। এবং এই এলাকায় যে বাসাবাড়ি রয়েছে, সড়ক রয়েছে, দোকানপাট রয়েছে, সেগুলো কিন্তু পানিবন্দী হয়ে পড়ে। ফলে এই যে দুর্ভোগ, সেই দুর্ভোগটা নিত্যদিনের এবং প্রতি বর্ষায় এইখানকার মানুষদের আসলে পার করতে হয়। এছাড়া বন্যা পরিস্থিতি যদি বলি, তাহলে নদীর পানি গত 1 তারিখে যেরকম বেড়েছিল আজ কিন্তু সেভাবে বাড়ছে না। বরঞ্চ আমরা দেখেছি যে সীমান্ত নদী কানাইঘাট পয়েন্টে সুরমা নদীর সেখানে 25 সেন্টিমিটার কমেছে। এছাড়া আসলে ধলাই, সারি গোয়াইনের মতো সীমান্ত নদীর পানিও কমেছে। যদিও বেড়েছে আসলে কুশিয়ারার পানি এবং সুরমার সিলেট পয়েন্ট, অর্থাৎ শহরের পার্শ্ববর্তী যে পয়েন্ট, সেই পয়েন্টে আসলে পানি বেড়েছে। তবে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা বলছেন আসলে সিলেটের নদীর পানির মূলত যে বিষয়টি, সেটি হচ্ছে যে মূলত আমরা একজনের এখানের যারা বাসিন্দারা আছেন তাদের সাথে আমরা কথা বলেছিলাম। তারা বলেছেন সেটি হচ্ছে যে এই যে পানিবন্দী অবস্থা, সেটির আসলে দুর্ভোগের শেষ নেই। এবং তারা বিশেষ করে উপজেলাগুলোতে যারা আসলে রয়েছেন, যারা হয়তো মূল্যবান সম্পদ ছেড়ে এখন আশ্রয়কেন্দ্রে যাননি, তারা বলছেন তারা পর্যাপ্ত ত্রাণ পাচ্ছেন না। যারা আশ্রয়কেন্দ্রে গিয়েছেন তারাও আসলে বলছেন যে পর্যাপ্ত যে খাবার, নিরাপদ খাবার, পানি, সেটি আসলে তারা পাচ্ছে না। সব মিলিয়ে একটি দুর্ভোগ সময় পার করছেন সিলেটবাসী। যদি পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা বলছেন চেরাপুঞ্জিতে আর যদি ভারী বৃষ্টি না হয়, তাহলে এই অবস্থার উত্তরণ আগামী 2-1 দিনের মধ্যে দ্রুতই ঘটবে। নাবিল, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা এবার ফেনীতে যেতে চাই। ফেনীতে আছেন আমার সহকর্মী আরিফুর রহমান। আরিফ, কেমন দেখছেন বন্যা পরিস্থিতি আজ, এবং পানি কি আজও বাড়ছে কিনা সেখানে? ইশরাত, আমি এই মুহূর্তে রয়েছি পরশুরাম উপজেলার শালদর এলাকায়। আমি আপনাকে একটু সরাসরি দেখানোর চেষ্টা করছি যে ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে এখনো লোকালয়ে যেভাবে ক্ষিপ্র গতিতে পানি ঢুকছে, সে চিত্রটি আপনি দেখছেন। এই যে পানি ঢুকার কারণে এখানকার মনতলা, গাবতলা, রাজেশপুর, মালিপাথর সহ এই এলাকার এখন পর্যন্ত 5-6টি গ্রাম প্লাবিত হয়েছে। তবে যে সকল উঁচু এলাকা যেগুলো রয়েছে, সে সকল উঁচু এলাকাগুলোতে পানি কিন্তু ক্রমান্বয়ে যাচ্ছে নিচের দিকে, এবং কি যে সকল নিচু এলাকার দিকে যাচ্ছে ক্রমান্বয়ে সে প্লাবিত হওয়ার গ্রামের সংখ্যা কিন্তু বাড়ছে। অন্যদিকে হচ্ছে আমরা যদি ফুলগাজীর কথা বলি যে ফুলগাজীতেও একই অবস্থা, সেখানে কিন্তু পানির যে ফ্লো, এই যে এখান থেকে কিছুটা সেখানে কম রয়েছে। আমরা ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে কথা বলেছিলাম, তিনি যেটি জানিয়েছেন যে ফুলগাজীতে গতকালকে ছিল 5টি গ্রাম, এখন হচ্ছে যে নতুন যে এলাকাগুলো প্লাবিত হচ্ছে দরবারপুর, আমজাদহাট ইউনিয়ন, যার কারণে হচ্ছে যে সেখানে নতুন গ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে। এখানকার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর সাথে কথা বলেছিলাম, তিনি যেটি জানিয়েছেন যে গতকাল যেখানে 125 সেন্টিমিটার উপর দিয়ে বিপদসীমার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছিল, সেখানে আজকে এখানে 17 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে এই মুহূর্তে যদি পানি লোকালয় থেকে ঢুকা বন্ধ করতে হয়, তাহলে হচ্ছে যে ভারতের উজান থেকে নেমে আসা যে পাহাড়ি ঢল, সেটি যদি 3 থেকে 4 ফুট যদি নিচে নামে, তাহলে হচ্ছে যে লোকালয়ে যে সকল পানি ঢুকেছে সে সকল পানি মূলত বেরিয়ে যাবে। তবে এখানকার মানুষের কিন্তু ভোগান্তি কিন্তু শেষ নেই। তবে এখানকার মানুষ চায় যে কোনো ধরনের ত্রাণ কিংবা সহযোগিতা না, যে মুহুরী নদীর যে বাঁধ, সে বাঁধগুলো স্থায়ীভাবে যেন সংস্কার করা হয়। আরিফ, ধন্যবাদ আপনাকে।